নমস্কার, এডু ট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আজকে আবারও যে গেস্ট আমার সঙ্গে রয়েছেন এডু ট্রেন্ডসের পর্দায়, আপনারা তাকে আগেও দেখেছেন, বাগবাজার ওমেন্স কলেজের সাইকোলজি প্রফেসর ডক্টর সায়ন্তনী ভট্টাচার্য। ম্যাম, প্রথমে আপনাকে অনেক স্বাগত। আজকের আমাদের যে বিষয়টা আমরা দুজনেই কথা বলে ঠিক করলাম যে এই যে স্কুল স্তরে সাইকোলজি সাবজেক্টটা এখন বহু স্কুলে এসেছে, আমি জানি বহু স্কুলে এসেছে, কিন্তু কোথাও গিয়ে এখনও তো ল্যাক রয়েছে। মানে বহু, আমি ব্যারাকপুরেও যদি বলি, আমি যেখানে থাকি সেখানেও সব স্কুলে এখনও নেই এই যে বিষয়টা। তারপরে জার্নালিজম আমি যখন পড়েছি তখনও ছিল না, এখনও নেই। আমার কোথাও গিয়ে মনে হয় যে কোথাও গিয়ে স্কুল স্তরে কি এই সাবজেক্টগুলো যেগুলোর ফিউচার অনেকটা ব্রাইট আমি বলবো, সেগুলো স্কুল স্তরে ল্যাক হচ্ছে পড়ানোটা। আসলে দুটো জিনিস ভাবতে হবে। সেটা হচ্ছে আমরা যখন স্কুল স্তরের পড়াশোনা ভাবি, আর যখন এগুলো তো সবটাই কলেজ থেকেই ধরো হায়ার স্টাডিজের একটা পার্ট, তো তখন যেভাবে পরিকাঠামোগুলো বা সিলেবাস সাজানো হয়েছে তার একটা অন্য চিন্তাধারা নিয়ে করা হয়েছিল। কারণ যেভাবে করা হয়েছিল যে তাদের বেসিক যে জায়গাগুলো দেখবে আমাদের সাবজেক্টের ধরনগুলো ওইভাবেই আছে, যে আমাদের বেসিক নলেজ যেটা কিনা আমরা বলি তার যেরকম ভিত তৈরি করে সেই রকম ধরনের, এবং ভবিষ্যতে গিয়ে সেইটার উপরে বেস করে তুমি যখন আরো তোমার নিজের নলেজকে আরো বেশি এক্সপ্যান্ড করছো, সেই ধরনের সাবজেক্ট আমরা কলেজে গিয়ে অনেক বেশি পাচ্ছিলাম। সেরকমই একটা ট্রেন্ড ছিল। এখন তুমি যে জায়গায় প্রশ্নটা করছো, অবশ্যই এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো অনেক স্কুলে, এখন অনেক স্কুলে এসেছে সাইকোলজি। আমি যখন পড়েছি তখন স্কুলে সাইকোলজি সাবজেক্টটা ছিলই না, একদমই। এখন কিন্তু অনেক স্কুলে এসেছে এবং আমার মনে হয় আরো অনেক স্কুলে আসার কথা উচিত। কারণ এখন কিন্তু তুমি যদি স্নাতক স্তরে বা সাইকোলজি নিতে চাও তাহলে কিন্তু তোমার +2 লেভেল, মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে, যেটা উচ্চ মাধ্যমিক +2 লেভেল, সেই স্তরে কিন্তু তোমাকে ওই সাবজেক্টটা রাখতে হবে, থাকতে হবে, তোমায় পড়ে আসতে হবে। সুতরাং অন্য যে কোনো সাবজেক্ট থেকে, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম বা এরকম কিছুর থেকে, যেমন আমার ক্ষেত্রেই হয়েছিল যে তোমার সায়েন্স ছিল, সেখান থেকেই আমি তখন কিন্তু আমাদের স্কুলে ছিল না, কিন্তু এখন কিন্তু আমি গোখলেতে পড়তাম, আমাদের সেখানে এখন কিন্তু চলে এসেছে। তো এরকম ভাবে যদি প্রত্যেকটা স্কুলে আসে, আর আরো একটা সুবিধা হচ্ছে এখন এত মানুষ সাইকোলজি পড়ছে, সেখানে যত বেশি জায়গায় সাইকোলজি সাবজেক্টটা খোলা হবে, শিক্ষকতার স্কোপ তো অনেক খুলে যাবে। তো সুতরাং যারা পড়ছেন তাদের কাছে কিন্তু চাকরির রেভিনিউ অনেক খুলে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এখন যে স্কুলে আছে এবং যে স্কুলে নেই তাদেরকে আমার মনে হয় সাইকোলজি বা এরকম যে ধরনের নতুন আরো কিছু সাবজেক্ট বোধহয় ইন্ট্রোডিউস করার সময় এসে গেছে। তার মধ্যে একটা সাবজেক্ট আমি বলবো জার্নালিজম। মানে আমাদের সময় যখন আমিও পড়েছি তখনও ছিল না, এখন বেশ কিছু স্কুলে এসেছে। সাইকোলজিও এমন একটা সাবজেক্ট যেগুলোর ফিউচারটা হয়তো অনেকটা ব্রাইট, কিন্তু সেগুলো কোথাও গিয়ে স্কুল স্তরে খানিকটা ল্যাক হচ্ছে। আমি বলছি না সব স্কুলে আছে, ব্যতিক্রম কিছু স্কুল এখনো রয়েছে যেখানে নেই, সেখানে অবশ্যই প্রয়োজন, যেমন ম্যাম বললেন। ম্যাম, আরও একটা বিষয়, যে আমরা যে কলেজ স্তরে যে সাইকোলজিটা পড়ছি, সেই সিলেবাস কতটা ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ? আমাদের তো সিলেবাস গুলো চেঞ্জ হচ্ছে, যেরকম যদি তুমি লাস্ট কিছু এতে দেখে থাকো, কারণ আমাদের দেখো পরীক্ষার কিন্তু প্যাটার্নও চেঞ্জ হচ্ছে। আমাদের সময় 2 বছরে একবার, মানে পার্ট 1 পার্ট 2 ছিল, তারপরে সেখান থেকে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 হলো, সেইখান থেকে আমাদের চেঞ্জ হয়ে সেমেস্টার সিস্টেম হয়ে সেখানেও চেঞ্জ এসছে। আমাদের প্রথম মাঝখানে হয়েছিল সিবিসিএস, যেখানে আমাদের কারিকুলার বেসড ক্রেডিট সিস্টেম ছিল, সেখান থেকে চেঞ্জ করে এখন সিসিএফ হয়েছে। সুতরাং আমরা কিন্তু যত সোসাইটি চেঞ্জ হচ্ছে উইথ দ্য ডিমান্ডস অফ দ্য সোসাইটি, আর যত আমরা বলবো গ্রোয়িং নেশন যত গ্রো করছে, যত গ্লোবালাইজেশনের দিকে যাচ্ছি, আমরাও অ্যাডাপ্ট করার চেষ্টা করছি। যেভাবে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে সাইকোলজি বা অন্য যে কোনো সাবজেক্ট পড়ানো হচ্ছে, সেই ধরনের বলতে পারো সেই যে নতুন ট্রেন্ডস গুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনকর্পোরেট করার চেষ্টা করছি। আমরা অনেক বেশি এখন জোর দিচ্ছি যেটাকে আমরা বলছি যে স্কিল বেসড লার্নিং, যেখানে কিন্তু শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, যেখানে আমরা তাদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। তাহলে কিনা কি হচ্ছে, যে গ্যাপটা হয় বই আর যখন আমরা চাকরির ক্ষেত্রে, যখন আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে যাচ্ছি, সেই গ্যাপটা যত কমানো যায়, এবং ধীরে ধীরে কিন্তু আমাদের পরিকাঠামো ওইভাবেই হচ্ছে, ওইভাবেই সিলেবাস স্ট্রাকচার হচ্ছে, যাতে গ্যাপটা কমে আসে। একদমই। তাহলে এই যে সাবজেক্টটা ম্যাম যেটা বললেন, যে এই যে সিলেবাসের সাথে আমাদের পারিপার্শ্বিকতা, মানে আমরা যখন কলেজ স্তরের বাইরে বেরোচ্ছি, আমাদের তো একটা চাকরি জীবন শুরু হচ্ছে, সবারই হয় সেটা, কিন্তু তার সাথে কোথাও গিয়ে একটা ল্যাক থেকে যাচ্ছিল, একটা দূরত্ব থেকে যাচ্ছিল। যেমন স্কুলে সাইকোলজি থাকার সাথে
একটা সিলেবাসের পার্থক্য থাকছিল যে না পড়লে এখানে এসে পড়াটা হঠাৎ করে অন্য স্ট্রিম থেকে এসে পড়া হবে, সেটা যেমন ধীরে ধীরে কমছে, তার পাশাপাশি কলেজ থেকে বেরিয়ে যখন আমি চাকরি জীবনে প্রবেশ করব, সেই যে মাঝখানের একটা দূরত্ব সেটাও অনেকটা কমছে। আমাদের সিলেবাস সেই দিকেই এগোচ্ছে। আর সাইকোলজি নিয়ে পড়ুন, আপনাদের ফিউচার অনেকটা ব্রাইট। আমরা জানি, কারণ সাইকোলজি অনেকটা ব্রাইট একটা সাবজেক্ট, দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে যেহেতু। এই অনুষ্ঠান আজকের জন্য এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম। নমস্কার।